সত্যি বলতে মানুষ কল্পনাতেই বেশি সুখী, বাস্তবে নয়। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। একজন নারীর সবচেয়ে দামি গহনা হলো তার স্বামী। গতকালও যাদের দেহে ছিল রূপের বাহার, আজ তারা কবরেতে পোকামাকড়ের আহার। কোনো কিছুর ডিগ্রি ছাড়াই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হলো মা। জীবনে সাকসেস হতে চাইলে নিজের মা বাবাকে কখনো কষ্ট দিও না। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। জীবনে খারাপ সময় আসা খুব দরকার, না হয় মুখোশ পরা বেঈমানগুলোকে চেনা যায় না। রাত 12টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। স্ত্রীকে ভালোবাসুন যখন বাবার পর সে আপনার কাছে ছোট ছোট জিনিসের জন্য বায়না করে, কারণ সে জানে তার চাওয়া পাওয়া সব কিছুই আপনার জন্য। কেউ একজন বলেছেন, বাইক আর বউ যত পুরনো হয় তত সাউন্ড বাড়তে থাকে। তোমার সার্টিফিকেট তো জাস্ট একটা কাগজ। তোমার আসল পরিচয় তোমার ব্যবহারে, তোমার আচরণে। নিজে থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নেই। বাড়িতে মানবে না এই কথাটির জন্যই অনেক ভালোবাসা শেষ হয়ে গেছে। অভিমান পর্ব শেষ করার পর দুজন মানুষ যখন আবার মন খুলে কথা বলতে থাকে, সেই মুহূর্তের মতো সুন্দর আর কিছু হতে পারে না। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না। রাগ সেই করে যার ভেতরে ভালোবাসা থাকে। তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। জাস্ট একটু চুপ হয়ে যান, দেখবেন অনেক পরিচিত মুখের কাছেই অপরিচিত হয়ে গেছেন। বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজে আসে না। মা ছাড়া শুধু বাড়ি নয়, জীবনটাও অসম্পূর্ণ। কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায়, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য। পছন্দের মানুষগুলোকে অপছন্দের তালিকায় নেওয়াটা পৃথিবীর অন্যতম কঠিন কাজ। ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। অবহেলার আরেক নাম, একটু পর কথা বলি, এখন ব্যস্ত। ধোঁকা দেয় একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার থেকে। সময় আর পরিস্থিতি একবার আঘাত দেওয়ার জন্য ধন্যবাদ। এগিয়ে যেতে না পারি, নিজেকে সামলে নিতে তো শিখেছি। জীবনে এমন একটা মানুষ খুব দরকার, যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নিবে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, অথচ আজ তার জন্যই কষ্ট হয়। অবহেলা করলে লোহাতেও মরিচ ধরে, আর আমি তো মানুষ মাত্র। স্বপ্ন কারো সাথে বেইমানি করে না, বেইমানি করে তো স্বপ্ন দেখানো মানুষগুলো। চোখের জল কখনো বৃথা যায় না, প্রতিটা ফোঁটা কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। কেউ নতুন খুঁজতে ব্যস্ত, আর কেউ পুরনোতে আসক্ত। একজনকে জিজ্ঞাসা করলাম, জীবনে কি হারিয়েছ? উত্তরটা এরকম এলো, একজনের ভালোবাসা পাওয়ার জন্য অনেক মানুষের ভালোবাসা হারিয়েছি। সম্পদ তোমাকে পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে। চাওয়ার অধিকার সবার থাকলেও পাওয়ার মতো ভাগ্য সবার থাকে না। আমি রাগ ঠিকই করি, কিন্তু
কিছুক্ষণ পরে বেহায়ার মতো ভুলে যাই। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে না পরিস্থিতির চাপে। হৃৎপিণ্ডটা ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে। ইচ্ছা থাকলে উপায় বের হয়ে যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। কথা বলবার ইচ্ছা থাকলে শত ব্যস্ততার মাঝেও সময় বের করা যায়। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তোমাকে ভালোবাসাটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল, আর তার থেকেও বড় ভুল ছিল তোমাকে বিশ্বাস করাটা। যে বিশ্বাসটা তোমার মধ্যে ছিল না, আর তোমার সেই অবিশ্বাসের জন্য আজ তুমি অনেক দূরে। তোমাকে নিয়ে দেখা স্বপ্নের প্রত্যেকটি লাইন দিয়ে আজ ডায়েরি ভরিয়েছি। তোমার জন্য রাখা হৃদয়ের কোণে সেই জায়গাটি আজও কেউ কেড়ে নিতে পারেনি। হ্যাঁ, আজও তোমায় ভালোবাসি, ঘৃণা করি না, কারণ যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। হ্যাঁ, জানি তুমি আমাকে ঘৃণা করো। হ্যাঁ, তোমার ভালোবাসা শুধুমাত্র অভিনয়, শুধুমাত্র নাটক ছিল। কিন্তু কি করব বলো, আমি তো পাগল ছিলাম তোমার প্রেমে। তোমার কি একটিবারও কষ্ট হয়নি আমাকে ঠকাতে? তোমার কি একটাবারও মনে পড়েনি সেই মুহূর্তগুলোর কথা, যে মুহূর্তগুলোতে তোমার পৃথিবীতে শুধু আমি ছিলাম? হ্যাঁ, মেনেই নিলাম যে ভুলটা আমার ছিল, কিন্তু একটা বার কি ক্ষমা করা যেত না? একটা বার কি এই পাগলটাকে কাছে ডাকা যেত না? হ্যাঁ যেত, দূরত্বটা আরও কমানো যেত, কিন্তু তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছ, এতটাই দূরে যেখানে আমার পৃথিবীতে শুধুমাত্র আমিই থাকি। আর আমার এই একাকিত্বের মুহূর্তে সঙ্গী হয় তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো। তুমি কি ভাবছ আমি খুব কষ্টে আছি? একদম না, আমি খুব ভালো আছি। আরে কষ্ট তো তোমার পাওয়ার কথা, কারণ তুমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত। দুর্ভাগ্য তো তোমার হওয়া উচিত, কারণ তুমি আমার ভালোবাসা পাওনি। আর আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। কষ্ট তো তোমার পাওয়া উচিত, কারণ তুমি আমাকে ঠকিয়েছ। তুমি একটা পবিত্র ভালোবাসাকে নষ্ট করেছ। হ্যাঁ, আমি জানি তুমি ভালো নেই। হ্যাঁ, আমি জানি তুমি সুখে নেই। তোমাকে কুরে কুরে খাচ্ছে তোমার ভুলগুলো, কিন্তু কিছু করার নেই, কারণ আমরা কেউ অতীতে ফিরতে পারবো না। জানো, এখন নতুন করে কাউকে ভালোবাসতে ভয় পাই। হ্যাঁ, সেই ভয়, যেই ভয় দুটো মানুষকে আলাদা করে। হ্যাঁ, বিশ্বাসঘাতকতার ভয়। তুমি যে আঘাত করেছ আমার মনের ভেতরে, সেই ক্ষত আজও সারাতে পারিনি। হ্যাঁ, সেই ক্ষতের যন্ত্রণায় আজও কাতরাচ্ছি আমি। তোমার সেই আঘাতের জোরে আজ ভালোবাসা মুছে গেছে আমার মধ্য থেকে। আজ আমি কঠিন, আজ আমি সাহসী। হ্যাঁ, আমার একা বেঁচে থাকার ক্ষমতা আছে, একা লড়াই করার ক্ষমতা আছে, একা পথ চলার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এখন যার সাথে আছো সে কি খুব ভালোবাসে তোমায়? তুমি কি জানো সে তোমার সাথে অভিনয় করছে না? সত্যিই ভালোবাসে তোমায়? একবার যাচাই করে নিও। অবশ্য তোমার অসুবিধা হবে না, কারণ তোমার তো ঠকানোর অভ্যাস আছে। জানি শুনতে খারাপ লাগছে, কিন্তু কি করব, যেটা সত্যি তাকে তো আর লুকানো যায় না। শুনলাম তার নাকি অনেক টাকা, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। আর যদি সত্যি টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়, তাহলে আমি তোমায় অনেক টাকা দিতে রাজি আছি। শুধু আমার ভালোবাসাটাকে ফিরিয়ে দাও। পারবে কি দিতে? পারবে না, কারণ এটাই সত্যি যে টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না। আজ তোমাকে এই কথাগুলো বলতে খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? আজ এই কথাগুলো না বললে আমার ভালোবাসা তোমাকে দোষী বানিয়ে দিচ্ছে। শেষে একটা কথাই বলবো, আগে চেয়েছিলাম তুমি ভালো থাকো, আজও চাইছি তুমি ভালো থাকো, আগামীতেও চাইবো তুমি ভালো থাকো।
আর তুমি ভাবছো আমি তোমার অপেক্ষায় আছি, তাই তো? না, তুমি ভুল ভাবছো। আমি তার অপেক্ষায় আছি যে আমাকে সত্যি ভালোবাসবে। আমি তার অপেক্ষায় আছি যে আমাকে তার মতো করে গড়ে তুলবে। আমি তার অপেক্ষায় আছি যে আমার খারাপ পরিস্থিতিতেও আমার হাত ধরে রাখবে। দোয়া করো সেই দিনটা যেন খুব শিগগিরই আসে। যদি তোমার সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে থেকো না। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যাবে। মনে রেখো, তোমার জন্য ভালো কেউ অপেক্ষা করে আছে। ভিডিওটা শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো এ কথাগুলো তুমি তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটার মাধ্যমে তোমার মনের কথাগুলো আজ জানিয়ে দাও। সবশেষে তুমি ভালো থাকো, নিজের খেয়াল রাখো। ধন্যবাদ। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ একটু ভালো থাকার জন্য তোমায় বেছে নিয়েছে। অতীত নিয়ে ভেবো না, কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে নাও পেতে পারেন। সবার প্রিয় মানুষ হতে চাও, তবে চোখ থাকতে অন্ধ, কান থাকতে কম শোনো, আর মুখ থাকতে বোবা হয়ে যাও। সময় সিদ্ধান্ত নেয় তুমি কার দেখা পাবে, হৃদয় সিদ্ধান্ত নেয় তুমি কাকে চাও, ব্যবহার সিদ্ধান্ত নেয় কে তোমার সাথে থাকবে। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো। খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনই কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। পাশে থাকার ইচ্ছে থাকলে সব রকম পরিস্থিতিতেই প্রিয় মানুষটির পাশে থাকা যায়। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারোর দুঃখের কারণ হয় না। মানুষ দুটো সম্পর্ক কখনো ভুলতে পারে না। নাম্বার 1, যে বিপদের সময় তার হাত ধরে। নাম্বার 2, যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। যে মেয়ে একটা জামা বাছতে গিয়ে গোটা দোকান ওলটপালট করে দেয়, সেই মেয়ে আপনাকে বেছে নিয়েছে। একটু তো ভালোবাসুন। বন্ধুরা, তুমি যদি আমার গলা প্রথম শুনে থাকো তাহলে ওই যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, ওকে একটু ভালোবাসা দাও। হ্যাঁ, মন থেকে ভালোবেসো কিন্তু। দেখা হবে তোমার সাথে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়া জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি, মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি। কেউ অপমান করেছে, শুধু সেটা মাথায় নিয়ে চুপ থেকে সেই অপমানের জবাব দেওয়ার জন্য কাজ করে যান। যেদিন সফল হবেন সে এসে নিজে থেকে পা চাটবে। শুধু নিজের পরিবর্তনটা আনতে হবে এখনই আপনাকে। সময়কে অজুহাত দিবেন না। বিশ্বাস একটা অনুভূতি, এটা অর্জন করা সহজ, ভেঙে ফেলা আরও সহজ, কঠিন বাঁচিয়ে রাখা। যার প্রিয় অনেক তার নিজস্ব প্রিয় থাকে না, আর যার নিজস্ব প্রিয় থাকে সে হাজার প্রিয় রাখে না। কাউকে ঘৃণা করা আমার দ্বারা হয় না, হয় প্রচণ্ডভাবে ভালোবাসবো আর না হয় চুপচাপ সরে পড়ব। হাজার বন্ধু বানানো কঠিন বিষয় না, বরং কঠিন বিষয় হলো এমন একজন বন্ধু বানানো যে পাশে দাঁড়াবে হাজার বন্ধু চলে গেলেও। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। খুব ভালো মনের মানুষগুলো সবসময় কারণে অকারণে ধোঁকা খায়। এরা এতটাই বিশ্বাস করে মানুষকে যে ধোঁকা খাওয়ার পর নিজেকেও বিশ্বাস করতে ভুলে যায়। পৃথিবীর সব কিছু সুন্দর হলেও
সবার চোখে তার সৌন্দর্য ছড়াবে, এটা ভাবা ঠিক না। সবটুকু জেনেও যারা ছেড়ে গেছে তারা আর যারই হোক তোমার ছিল না। আমায় ছেড়ে গেছো, কষ্ট হয়নি। ভালোবাসোনি, তাতেও কষ্ট হয়নি। ভুলে গেছো আমায়, তাতেও কষ্ট হয়নি। কিন্তু কষ্ট হয় তখনই যখন মনে হয় তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো আর আমি তোমার অভিনয় ধরতে পারিনি। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। আমরা যাকে বেশি ভালোবাসি সেই বেশি কষ্ট দেয়, কখনো নিজ ইচ্ছায়, কখনো নিজের অজান্তেই। যখনই দেখবেন কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছেন, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে আনবেন। পরিশ্রম আমাদের যতটা ক্লান্ত করে তার চেয়ে অনেক বেশি ক্লান্তি আসে দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তি থেকে। 90% মেয়ের সংসার ভাঙছে তার মায়ের কুযুক্তিতে। ভাতের অভাবে তোকে বিয়ে দিয়েছি নাকি, তুই চলে আয়, আরও ভালো ঘরে তোকে বিয়ে দেব। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। মন খারাপে সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। বন্ধু তো সবারই থাকে, কিন্তু জড়িয়ে ধরে কান্না করতে পারার মতো বন্ধু খুব কমই থাকে। না চাইতে বেশি পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে একটা জিনিস অবশ্যই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া, তাতে যতটা কষ্ট হয় হোক। অন্যায় করলে বকে দিস, কিন্তু কথা বলা বন্ধ করিস না, খুব কষ্ট হয়। চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না। দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায়, কখন কার জীবনে আসবে কেউ জানে না। সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি, আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। কোনো মানুষ তোমার কাছে 3টি কারণে আসে: ভাবে, অভাবে, নয়তো প্রভাবে। ভাবে আসলে তাকে ভালোবাসা দাও, অভাবে আসলে তাকে সাহায্য করো, আর প্রভাবে আসলে রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার ক্ষমতা দেওয়ার জন্য। যা পেয়েছ তা নিয়ে সুখী হও, সেটা ভালোবাসাই হোক বা দীর্ঘশ্বাসই হোক। অনেকের হয়তো নিঃশ্বাসটাও আর নেই। অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করেন, আগে নিজে সে আচরণে অভ্যস্ত হন। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয়। কাউকে বলো না। বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। প্রয়োজন মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি পূরণ করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে দুইবার ভাবেন না। হারে তো সে যে বারবার অভিযোগ করে, আর জেতে সে যে চেষ্টা 1000 বার করে।
রুচির রহস্য ক্ষুধায়, যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই। যে আপনার কাছে অন্যদের নামে গীবত করে সে আপনার নামেও অন্যদের কাছে গীবত করবে। প্রেম ভুলে থাকা যায়, ভালোবাসা ভুলে থাকা যায় না, সম্পর্ক ভেঙে যায়, মায়া কখনো ছেড়ে যায় না। কেউ কোনো ফুল উপহার দিলে তা ফিরিয়ে দিও না, কারণ তা ওজনে হালকা এবং ঘ্রাণে উত্তম। ভাগ্য যেমন না চাওয়াতে অনেক কিছু দেয়, আবার না চাওয়াতে অনেক কিছু কেড়েও নেয়। সময় খারাপ গেলে সবাই মুখ ফিরিয়ে নেয়, কত চেনা মানুষও তখন হয়ে যায় অচেনা। ভিতরে থাকা ক্ষত নিয়েও মানুষ হাসে, এ অভিনয় শহর বস, শরীর তো আবরণ মাত্র। মানুষ দেহে মরে একবার, হৃদয়ে মরে বারবার। সে বলেছিল ইচ্ছা থাকলে সব হয়, শেষমেশ সে বলেছিল আমি নিরুপায়, ফ্যামিলি মেনে নিবে না। বেশিরভাগ ক্ষেত্রে ভালো মনের মানুষরাই হতাশাগ্রস্ত হয়, কেননা তারা সবার কাছেই ভালো আচরণ আশা করে। আজীবন এক নারী কিংবা পুরুষে আকৃষ্ট থাকা মানুষগুলো এই যুগের জন্য সবচেয়ে মূল্যবান এবং দুর্লভ রত্ন। পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। মানুষ যাকে মন থেকে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষের সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য কখনো হয় না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র মা বাবার দিকে তাকিয়ে মেনে নিতে হয়। আমাদের মায়েরা নিজ হাতে যতটুকু রান্না করুক না কেন তার সব সময় প্রশংসা করা উচিত, কারণ কারো কাছে খাবার নেই, আবার কারো মা নেই। মায়ের হাতে রান্না সবসময় সেরা। রাগ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, আর অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। প্রচণ্ড মন খারাপ হলে 2-4 মিনিট ফোন দিয়ে কথা বলার মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যি দুঃখী মানুষ। নির্দিষ্ট একটা সময় পর আপনার জীবন থেকে সবাই হারিয়ে যাবে। একটু দূরত্ব তৈরি করুন, অনেক কিছু বুঝতে পারবেন। প্রকৃতির নিয়ম ভেঙে শীতকালেও আকাশ ঘনিয়ে বৃষ্টি। পৃথিবীতে যত প্রকার উপহার আছে তার মধ্যে একটি মেয়ের কাছে সবচাইতে বড় উপহার হলো সময়। পৃথিবীতে এমন একটি মেয়েও খুঁজে পাবেন না যে তার একাকিত্বের সময় তার স্বামীর কাছ থেকে বা ভালোবাসার মানুষের কাছ থেকে একটুখানি সময় প্রত্যাশা করেন না, এবং তার একাকিত্বে একটুখানি সময় পেলে খুশি হন না। অনেকে সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে এখনকার অধিকাংশ সম্পর্ক বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে স্ত্রীকে সময় দিতে না পারার ব্যর্থতা। একজন নেতা যদি সৎ হয় তবে তার অনুসারীরা অসৎ হওয়ার সাহস পায় না। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন তখনই আপনি পারবেন, আর এটি আত্মবিশ্বাস। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করে। শান্ত মন আমাদের যুদ্ধগুলোকে প্রতিহত করতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ থাকে সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী
পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। অনেক বেশি আশা করা মানে নিজেকে আঘাত করার জন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু কারো একবার মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগাগুলোকে বিসর্জন দেই, তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায়। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোষ করা যায় না। সব কিছুর মাঝেই একটা ভালো দিক আছে, তোমার শুধু সেদিকে তাকানো শিখতে হবে। শূন্য দিয়ে জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসাব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার সাল। তোমার ভালোগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলো না। তোমার দোষগুলো দেখাও, তারপর দেখো কে থাকে। এমন কারো সঙ্গ নিও না যে তোমার দোষগুলো মনে রেখে গুণগুলো ভুলে যায়। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক এই সব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া জানতেই পারতাম না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। কত চিঠি হয় না লেখা, হৃদয় থেকে যায়। কত অনুভূতি পায় না প্রকাশ, বছর কেটে যায়। জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্ত কিংবা জীবনে একজন ভুল মানুষই যথেষ্ট। নীরবে কাঁদতে থাকা মানুষগুলোই প্রতিদিন মানুষকে বোঝায় বাস্তবতা কি। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে, তখন অন্যের করা সামান্য অবহেলাটুকুও তোমাকে অনেক বেশি কাঁদাবে। নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা হারাবেন। বিশ্বাস অতি গুরুত্বপূর্ণ, সব কিছুর চেয়ে দামি। একবার হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবে না তুমি। অবিশ্বাসের কলঙ্কের দাগ এসিডে ধুলেও যাবে না মুছে। লুপ্ত হবে না অবিশ্বাসের ছাপ, মরে গেলেও যাবে না ঘুচে। অটুট থাকে যেন বিশ্বাসের মান, সময় থাকিতে তুমি হও সাবধান। নির্দিষ্ট একটা বয়সের পর নিজ পরিবারের কাছে থাকাটাই অভিশপ্ত জীবন হয়ে যায়, বিশেষ করে 25-26 বছরের শিক্ষিত বেকার ছেলেদের এবং অবিবাহিতা মেয়েদের। হারিয়ে গেছে অনেক কিছু, সকাল থেকে রাত। হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত। হারিয়ে গেছে প্রথম প্রেম, টুকরো হওয়া মন। চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো। সবার জীবনেই সমস্যা আসে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ, কখনো বৃষ্টি। যখন বুঝলাম মানুষ তার অনুভবের সমকক্ষতা দ্বারা ধারণা তৈরি করে, তখন থেকে কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া বন্ধ করে দিয়েছি। ধন সম্পত্তি তো পাপীদেরও থাকে, কিন্তু ভক্তি, যার হৃদয় নির্মল ও পবিত্র, শুধুমাত্র তারই থাকে। জুড়ে থাকো সবার সাথে, কিন্তু ডুবে থাকো রবের সাথে। 3টি কঠিন সত্য। নাম্বার 1, কাউকে আপন ভেবে কষ্টের কথা বললে সামনে সমবেদনা জানাবে আর পিছনে মজা উড়াবে। নাম্বার 2, যাকে যত বেশি বিশ্বাস করবে, যার কাছে যত বেশি আশা করবে, সব থেকে বেশি আঘাতটা তার কাছ থেকেই পাবেন। নাম্বার 3, অনেক সময় বাবা মা ছাড়া নিজের ভাই বোনও চাইবে না যে তুমি তাদের থেকে বেশি সফল হও, বড় হও কিংবা তোমার নাম হোক। সমস্যায় ধৈর্য রাখার অর্থই হলো
অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া। কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। রব কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্ম আমাদের সাজা দেয়। ঋণ, রোগ ও শত্রু, এই তিনটি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয়। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে, সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয়। একটি মেয়ের কাছে প্রকৃত স্বামী সেই যে নিজের স্ত্রীকে সময় দেয় এবং তার একাকিত্বে তাকে কাছে টেনে নেয়। বন্ধুরা, তুমি যদি আমার গলা প্রথম শুনে থাকো তাহলে ওই যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, ওকে একটু ভালোবাসা দাও। মন থেকে ভালোবেসো কিন্তু। দেখা হবে তোমার সাথে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ। এই সমাজে সবাই তুলসী পাতা, আমি একমাত্র নিম পাতা। তবে তিতো হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না। কথা দেওয়াটা বড় না, কথা রাখাটাই বড়। এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে। একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে। সময় অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে। আপনার খারাপ সময় আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না। আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খুঁজে না। যাদের এরকম একজন আছে সে খুবই ভাগ্যবান। নিজের মায়ের কাছে সময় কাটান, এত ভালোবাসা আর কোথাও পাবেন না। আমি আমার মতোই, আমি আর অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি না। আজ যে অন্য কাউকে পেয়ে তোমায় ভুলে যাবে, কাল সে অন্য কারোর অবহেলা পেয়ে ঠিকই তোমার মূল্য বুঝবে। বর্তমানে সম্পর্ক নতুন হলে সময় খোঁজে কথা বলার জন্য, পুরনো হলে অজুহাত খোঁজে ছাড়ার জন্য। কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু কালো মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না। এটাই সমাজ। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকাই যায় না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। আমি ভেবেছিলাম দুঃখ নামের নদীটা যেদিন পার হব সেদিন হয়তো সুখের দেখা পাবো, কিন্তু দুঃখের নদীটা এত বড় যে আর পার হওয়া হলো না। কোনো একদিন হয়তোবা দুঃখের নদীর মাঝখানেই জীবনটাও শেষ হয়ে যাবে। তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল। যেখানে ভালোবাসাটাই অভিনয় ছিল সেখানে ভালো থাকাটা নাটক ছাড়া কিছুই না। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময়ে শুধু অবহেলাই পেয়েছে। পেট ভরে গেলে যেমন মানুষ খেতে চায় না, ঠিক তেমনই প্রয়োজন ফুরিয়ে গেলে সে আর আপনাকেও কাছে রাখতে চাইবে না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে
জীবনে ভালোবাসার অভাব হবে না। আসলে জীবনটাকে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর। কথা দিতে সবাই পারে, কিন্তু কথা রাখতে সবাই পারে না। অযোগ্যকে যোগ্য বানানো সহজ, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুব কঠিন। জীবনে একটা কথা চিরস্থায়ী, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। কষ্ট ছাড়া অশ্রু ঝরাতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। চুপ হয়ে গেছি, কাছের মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে তখন কথা বলার ভাষা হারিয়ে যায়। মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না, তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না। জীবনসঙ্গী বাছাইয়ে একটু ভুল হলেই সব শেষ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হেরে গেলেন। বলতে পারেন, বদলে যাওয়া মানুষগুলো সত্যিই কি আপনাকে ভালোবাসতো? রোজ তাকে মিস করাটা আমার অভ্যাস, আর ভুলতে না পারাটা আমার ভালোবাসা। উপার্জন করাটা খুবই জরুরি, না হলে তোমার থেকেও অযোগ্য মানুষরা তোমাকে অপমান করার স্পর্ধা দেখায়। আপন করে নিন তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। ভালো লাগার অনেকগুলো কারণ হয়, আর ভালো না লাগার জন্য একটা ছোট্ট কারণই যথেষ্ট। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয়, কিন্তু কষ্ট রেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন, ভীষণ কঠিন। পুরুষের কান্নার পেছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে, আর নারী তো লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেও কাঁদে। যদি তুমি কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও তাহলে সে তোমাকে ভালোবাসবে। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। যত শিক্ষিত আর যত বড়ই হয়ে যাও না কেন, বেঈমান চেনা অসম্ভব, কারণ বেঈমান সবসময় খুব কাছের মানুষগুলোই হয়। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যও হাসতে হয়। জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভোলা যায় না। কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটাকে হারিয়ে ফেলে। তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। নারীকে কেউ কোনোদিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার গায়ের রং, উচ্চতা ও দৈহিক গড়নকে। মাঝরাতে চোখ বেয়ে পড়া অশ্রুগুলো আর যাই হোক কখনো মিথ্যা হয় না। ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে, আবার কখনো ভাষায় চোখের নোনা জলে। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো, যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ তুমি হবে। এই শহরে কেউ কারো নয়, প্রয়োজন শেষ হলে অনেক প্রিয়জনও বদলে যায়। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। তুমি হারিয়ে গেলে হয়তো খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছ। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেয় না। কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে তত তাড়াতাড়ি দূরে চলে যায়। মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না, মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করুন। কে কার কতটা আপন আর কে কার কতটা পর সেটা মুখের কথায় নয়, একমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায়।
যে মনের গভীর থেকে ভালোবাসে সে দেহ বা টাকার পেছনে ছুটে না। যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। অল্পতে যে খুশি, তার আবার দুঃখ কিসে? মানুষ বড়ই আজীব। ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। যার মাথায় একবার টাকা আর ফ্যামিলির টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। মানুষ এখন মিথ্যাটাকে বিশ্বাস করে, কারণ সত্যিটাকে প্রমাণ করতে হয়। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের অহংকার, মরার পর এগুলো সব কোথায় রাখবেন? কাফনে তো পকেট নেই। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের পরিচিত মানুষগুলোই হয় বেঈমান। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। সবার জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার মানুষ চেনার জন্য। যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘোরপেশ থাকে না, এ কথা সত্যি। বেশি কথা বলা মেয়েরা দিল খোলা হয়। কারো দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়ে খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কষলিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারো দামি খাটে শুয়েও ঘুমের ঔষধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই, কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো? কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, রব চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নিবে। নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবনে এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ জিনিসটা নেই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন। চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না। অতি রূপবতীদের কখনো প্রেমে পড়তে নেই, অন্যরা তাদের প্রেমে পড়বে, তাই নিয়ম। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ভুলে যাওয়াই ভালো। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো? যারা দ্রুত ভুলে যেতে পারে। যারা কিছুই ভুলতে পারে না তারা ভীষণ অসুখী। বেঈমানদের জন্য কষ্ট পেতে নেই, বরং বেঈমান যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল।
মোমবাতির ভিতরের ফিতা বলে, আমি জ্বলছি, কিন্তু তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে, যাকে হৃদয়ের ভেতরে জায়গা দিলাম সে যদি জ্বলে তবে অশ্রু তো পড়বেই। ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, কিন্তু বুঝতে পারিনি যে তার মনটা ভরে গেছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কে থাকলো আর কে গেল। অলওয়েজ রিমেম্বার দ্যাট যারা আপন তারা কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সে দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না। ছোট একটি হ্যাঁ এবং ছোট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। বৃক্ষের মতো হও, যে রোদ ঝড় জল সহ্য করেও সকলকে ফুল ফল ও ছায়া দেয়। দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ। এই পৃথিবীতে একজন পুরুষের জন্য দুইজন নারী কাঁদে, একজন তার গর্ভধারিণী, অন্যজন তার কন্যা। পারতপক্ষে দুজনেই মা। গর্ভধারিণী সান্ত্বনা থাকে, তার হয়তো আরও সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না, কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে। জীবনে এমন একজন খুব জরুরি, যে তোমায় বুঝবে, বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। মন দিতে না পারলে মন ভেঙো না, সুখ দিতে না পারলে কষ্ট দিও না, ভালোবাসতে না পারলে অভিনয় করো না। মানুষ চিনুন, সবসময় সাবধানে থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘোরে বেশি, নিশ্চিত মনে মনে অন্য কথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসা করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। অন্যের মুখে নিজের সুখ খ্যাতি প্রশংসায় পঞ্চমুখ হলে কখনোই নিজেকে গুলিয়ে ফেলবেন না, দরকার পড়লে বাঁচিয়ে নেবেন। মানুষের অনুভূতিকে সম্মান করুন। এটি আপনার কাছে কিছুই না হতে পারে, তবে এটি তাদের কাছে সব কিছু হতে পারে। এই যে আপনি ছবি দেখে যে মেয়েটার প্রেমে পড়েছেন, সে দেখতে মোটেও তেমন নয়, এটা তার একটা প্রতিচ্ছবি মাত্র। হঠাৎ করে রাস্তায় কোনো মেয়েকে দেখে আপনি প্রেমে পড়েছেন, সে মেয়েটা দেখতে তেমন সুন্দর নাও হতে পারে। মেকআপের আড়ালে থাকতে পারে তার মুখের মেস্তার দাগ। যে খোলা চুলের প্রেমে আপনি পড়েছেন, তা এক সময় তেলে ছিপছিপে হয়ে থাকবে, বাঁধা থাকবে এলোমেলো চুলে খোপা। যে কোমল হাত ধরতে আপনি বারবার বাহানা খুঁজতেন, একসময় হাত দুটো খসখসে হয়ে যাবে। মসৃণ পায়ে চলে আসবে রুক্ষতা। পারফিউমের পরিবর্তে ঘামের গন্ধ আপনার নাকে লাগবে। বাস্তবে মেয়েরা এত পারফেক্ট না। আজ যে আপনার প্রেমিকা, সে আপনার ঘরের বউ হলে তখন তার গোছালো ভাব থাকবে না, কিন্তু ঘর ঠিকই গোছালো থাকবে। নিজের যত্ন নিতে মেয়েটা ভুলে যাবে, কিন্তু আপনার আর আপনার পরিবারের সদস্যদের যত্ন ঠিকই নেবে। সবসময় সাজতে চাওয়া মেয়েটা আজ আপনার ঘর সাজাতে ব্যস্ত। তাদের একটু যত্ন নিয়েন। খসখসে হাতে লোশন মাখিয়ে দিয়ে বলবেন, নিজের একটু যত্ন নাও। এলোমেলো চুলে একটা বিনুনি করে দিলে কি খুব বড় ক্ষতি হয়ে যায়? বলুন তো।
মেয়েটাকে নয়, আপনার বউকে ভালোবাসুন। অন্যের ঘরের মেয়েটাও তো আপনার ঘরের বউ, তাহলে এত অবহেলা কিসের? আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো আপনার আপন ছিল না, সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন সুখী হতে পারবেন, কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত, আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। আমি হলাম চন্দ্রবিন্দুর মতো, কারো জীবনে থাকলে সুন্দর, আর না থাকলে উচ্চারণে ভুল হয় না। সুখ বলে ওরে দুঃখ চলে যা তুই জীবন থেকে, দুঃখ বলে আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। আঁকড়ে ধরার জন্য রূপ বা সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। মন খারাপ করে কি হবে? সবাই তো আর মা নয় যে সবসময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। মনে রাখবেন, যৌবন একবারই আসে, সামর্থ্য থাকলে 25-এই বিয়ে করুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যদি তুমি কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও তাহলে সে তোমাকে ভালোবাসবে। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে রেখো, অভিমানগুলোকে নয়। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিনও ভালো হওয়া যায় না। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, সবাই এটা পারে না। আমি আমার মতো থাকি, লোকে কি বলল তাতে আমার কিছু যায় আসে না, কারণ কিছু কিছু লোকের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য। তোমার উন্নতি দেখে অনেক আপনজন তোমার বদনাম করবে, এরা নামই আপনজন, এরাই আপনার জীবনের চরম শত্রু। সম্পর্কের মাঝে রাগ, ঝগড়া, অভিমান থাকবেই, এটাই স্বাভাবিক। তাই বলে সেই সময় তৃতীয় কোনো ব্যক্তিকে সুযোগ দিতে নেই। লাজুক ধরনের মানুষ কোনো সময় মনের কথা বলতে পারে না, মনের কথা হরহর করে বলতে পারে একমাত্র পাগলেরাই। তাই পাগলেরাই পৃথিবীর সবচেয়ে বড় সুখী। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ, হারিয়ে গেলে ভাবে বেঈমান। যিনি ভক্তির পাত্র তাকে ভক্তি করার মতো ক্ষমতা যদি না থাকে, অন্তত তাকে উপহাস করার মতো অসৎ কাজ থেকে নিজেকে সবসময় সংবরণ করো। যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া, মানুষ নয়, সেই দিনই শুধু ভালোবাসার সন্ধান পাবে। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো, আশার মধ্যে নয়, কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়, কিন্তু আশা বাচ্চারও পূর্ণ হয় না। জীবনটা হালকা মনে হবে তখন যখন অপরের উপর আশা থাকবে কম আর নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি।
পৃথিবীতে সেই মেয়েটি ভাগ্যবান যাকে ভালোবেসে পাওয়ার জন্য একটা ছেলে চোখের জল ঝরায়। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতেই ভালো লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। অন্যের পথ চেয়ে না থেকে নিজের পথে অগ্রসর হন, আপনার পথ আপনার গন্তব্যে পৌঁছে দেবে। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। স্বামী যদি ঠিক থাকে, সঠিক দায়িত্ববান হয়, তাহলে কোনো স্ত্রী শ্বশুর শাশুড়িকে আলাদা বা বৃদ্ধাশ্রমে পাঠানো তো দূরের কথা, চিন্তা করারও সাহস পাবে না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। পৃথিবীতে ভালোবাসার অধিকার হয়তো সবার আছে, কিন্তু ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়তো সবার কপালে হয় না। আজকাল প্রেম সর্দি জ্বরের মতো, আজ আছে তো কাল নেই। প্রেম তো এমন হওয়া উচিত ডেঙ্গু জ্বরের মতো, যা একবার হলে মরার আগ পর্যন্ত ছেড়ে যাবে না। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। বড় বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে অনেক বড় বড় বিল্ডিংওয়ালারা ঘুমিয়ে রয়েছে। চোখ বন্ধ করে যে ভালোবাসে সে প্রেমিক প্রেমিকা, চোখ দেখিয়ে যে ভালোবাসে সে স্বামী স্ত্রী, চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে, সে হলো বাবা। রেসে জেতা ঘোড়া আসলে জানেই না যে তার আসল অর্থ কী। সে তো শুধু মালিকের দেওয়া কষ্ট আর আঘাতের জন্য দৌড়াতে থাকে। ঠিক তেমনই জীবনে কোনো কষ্ট বা আঘাত পেলে জেনে রাখবে সেই কষ্ট আঘাত রব আমাদের জীবন যুদ্ধে জেতানোর জন্য দিয়েছেন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আর এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। স্ত্রীকে যদি আপনি কেবল তার গুণাগুণ দেখে ভালোবাসেন, তবে তা প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা তখনই হবে যখন আপনি তার মধ্যে দোষ দেখেও তাকে ভালোবাসবেন। গোপন বিষয় দুজনকে অতিক্রম করলেই ছড়িয়ে পড়ে। জ্ঞানের কথা, রাগ হলো এমন একটি বাতাস যা বিবেকের প্রদীপ নিভিয়ে দেয়। নাম বড় না পদ বড়, না অর্থ বড় না ধর্ম বড়, আসল কথা হলো বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। ভালোবাসা অন্ধ কেন জানেন? কারণ মা তার সন্তানের মুখ দেখার 10 মাস আগে থেকেই সন্তানকে ভালোবাসতে শুরু করে দেয়, আর এই অন্ধ ভালোবাসাতেই বেঁচে আছে মায়া, মমতা আর মাতৃত্ব। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। কেউ তোমাকে সব পরিস্থিতিতে বাঁচাবে তার আশায় বসে থেকো না। তোমার জীবনের পুরোপুরি দায়িত্ব তোমার। শ্বশুর বাড়ি থেকে কখনো কিছু আশা করবেন না, পারলে উল্টো কিছু দিয়ে আসবেন, কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে তাদের কাছে আপনিই ঋণী। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মন। এটা ভাঙতে
কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটা অবহেলিত ভাষা যথেষ্ট। ভালোবাসা মানে তোর কাছে শুয়ে তোকে আদর করা নয়, ভালোবাসা মানে দূরে থেকেও তোর আত্মাকে স্পর্শ করা। আমরা যতই আধুনিক হচ্ছি ততই আমাদের বিবেক আর সততা থেকে দূরে কোথাও হারিয়ে যাচ্ছি। প্রিয় মানুষ কাকে বলে তুমি জানো প্রিয়? যে শুধু মন ভোলাতে নয়, মন খারাপেও হাসায়, যে শুধু সুখের সময় নয়, দুঃখের সময়ও হাত ধরে পাশে থাকে, যে শুধু অতীতের যন্ত্রণা ভোলায় না, বরং অতীত ভুলিয়ে বর্তমান আর ভবিষ্যৎ সুন্দর করে সাজায়। মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো। যার তার সাথে সম্পর্কে জড়িয়ে তিল তিল করে মরার থেকে আজীবন একা থাকা অনেক ভালো। আবেগ নয়, বিবেকে চলো। ভুলগুলো সব শুধরে ফেলো। সুখের চেয়ে শান্তি খোঁজো। নিজের ভালো নিজে বোঝো। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ থাকে না, তারপরেও অনেক মায়া হয়ে যায়। বর তো এমন হবে যে বউ অন্যায় করলে তাকে একা ঘরে এনে শাসন করবে, সবার সামনে ছোট করে পুরুষত্ব দেখাবে না। যেমন কর্ম তেমন ফল কথাটি জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক সময় ভালো কর্মের জন্য মানুষকে মন্দ ফল ভোগ করতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি যখন জিততে পারবে তখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। বিবর্তন সময়ের সাথে হয়ে যায়। যেমন আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেতেন পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। একদিন সব ঠিক হয়ে যাবে, এ কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায়। সমাধান হবে না এই সমাজে, এই মানসিকতায়। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, তাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। সত্যি একটা সময় পরে মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য, কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব ও চরিত্র কোনোদিন নষ্ট হয় না, বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। কাটা ঘায়ে লবণের ছিটা দেওয়া আর বিপদে পাশে না থেকে বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করাই ভালো। বিয়ে তাকই করো যার মধ্যে 3টি গুণ থাকবে। নাম্বার 1, যার চেহারা থেকে মনটা বেশি সুন্দর। নাম্বার 2, যার পিতামাতা ও বংশ পরিচয় ভালো। নাম্বার 3, যে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো নাম্বার 1, বেশি পরিমাণ কথা বলা। নাম্বার 2, গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া। আর নাম্বার 3, যে কাউকে বিশ্বাস করা। সুন্দর জীবনের জন্য এগুলো করুন। মাংস কম এবং সবজি বেশি খান।
যানবাহনে চড়া কমিয়ে বেশি হাঁটুন, চিনি কম এবং বেশি ফল খান, রাগারাগি কম করে বেশি বেশি হাসুন। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলে সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায় আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার থেকে অনেক বেশি শক্তিশালী। বিশ্বাস মন থেকে করি, আর প্রতিদান হিসেবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই। রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম। দূরে থাকলে সম্পর্ক ভাঙে না, আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না। সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন যা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত হতে থাকে। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ, কষ্ট, বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয়। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারবে না। মানুষের জীবনের বড় শত্রু হলো তার সংশয়, অবিশ্বাস এবং সন্দেহ। মন সবচেয়ে বড় হাতিয়ার, তার মালিক হওয়ার চেষ্টা করো, গোলাম নয়। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা বাদ দিয়ে দিতে। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো না। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারো কাছ থেকে কেড়ে নেয়। জীবনসঙ্গী যার ভালো, তার দুনিয়াটাই জান্নাত। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে। এ কথাটা পুরোটা সঠিক নয়, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর। কিছু ব্যতিক্রম দেখলে কখনোই এটা জাজ করা ঠিক নয়। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের উপর নির্ভর করে। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকেই জীবন সাথী রূপে পাওয়াটা সৌভাগ্য। ভালোবাসা আর বিশ্বাস এই দুটি জিনিস কখনো হারিও না, কারণ ভালো সবাইকে বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। মানসিক শান্তি এমনই একটি জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। ঘুমের জন্য ভালো বিছানা নয়, মনে শান্তি থাকার প্রয়োজন। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয়। বলতে শেখো, না হলে সারা জীবন শুধু শুনতে হবে। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাকার লাগবে না। যে কাঁদায় সেও একদিন কাঁদবে। এটা অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল। বাপের বাড়িতে মা বাবা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দাও, মিথ্যা প্রতিশ্রুতি নয়। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতেই
মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকেই বেছে নেয়? কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয়। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকাতো আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল আর খুঁজে পেলাম না। বুঝলাম বড় হয়ে গেছি। জীবনের ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। লোকে আমায় জিজ্ঞাসা করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। কেউ একজন জিজ্ঞাসা করলো, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়া। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মেয়েরা মা হওয়ার পর তার বক্তব্য এরকম হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে 1 ঘন্টার স্নান 5 মিনিটে করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়। মা হওয়ার পর শিখে গেছি আমিও কারো আদরের মেয়ে ছিলাম। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি 5 টাকার মাস্ক 100 টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দেই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে উকালতি করি। আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না। আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দেই। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সে মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দিন। সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। ব্যর্থতায় নয়, মানুষ হিংসে করে সফলতায়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। 10 বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নয়, তুমি পরিণত। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যিটা কি জানো? যার মানসিকতা যেমন, তার কাছে আমরা তেমন। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেবে। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না।
সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরেই অপেক্ষা করছে। পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। একটা মেয়ের জীবনের সবথেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানদের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। নিজের বউকে তারাই রানীর মতো রাখেন যাদের মন মানসিকতা রাজার মতো, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন মানসিকতা দাসের মতো। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা খুব স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। সব মেয়ে টাকার পাগল হয় না, কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না, শেষে তাদের প্রেমেই পড়ে। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি, সেই সবার আগেই হারিয়ে যায়। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। তুমি ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করলেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। চোখ যাকে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শুনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস। ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ মা বাবাকে ছেড়ে চলে আসে। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। মানুষ দুইটা সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। সবাই চলে যাবে, কষ্টর অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে সুখ ছিল। তুমি হারিয়ে গেলে
খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আই এম সো সরি। ভালোবাসার মানুষের প্রতি আলাদা একটা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায়। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, যার মা নেই তার পুরো পৃথিবী নেই। ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? জীবনের সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমার শিক্ষা দেবে। যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু করতে না চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।